দৈনিক প্রথম আলো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছে, যার প্রথম পর্ব আজ প্রকাশ করেছে পত্রিকাটি। এই প্রতিবেদনের শিরোনাম, জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম। এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, ভাঙাচোরা জনপ্রশাসন নিয়ে যাত্রা শুরু করতে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে, তবে এখনো স্বাভাবিক হয়নি। গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকাই তারা পালন করছে। আর তিনি বলেছেন, মস্ত বড় সুযোগ এসেছে জাতির জীবনে, এরকম সুযোগ কোনো কালেই আসেনি। গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরির কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম, প্রথম আলোর গণঅভ্যুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম আলো যে প্রতিবেদনটি ছাপিয়েছে, এর শিরোনাম, শেরপুরে বন্যার অবনতি, ময়মনসিংহ ও নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত। দৈনিক সমকালের শিরোনাম, বিপুল জায়গা হাতছাড়া, মহাপরিকল্পনা আটকা। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির 12 একরের বেশি বেদখলে চলে গেছে, জেঁকে বসেছে অবকাঠামো সংকট। পূর্বাঞ্চলের জমির বিষয়ে অগ্রগতি নেই, এরকমই কথা বলা হচ্ছে এই প্রতিবেদনটিতে। বন্যা পরিস্থিতি নিয়ে সমকালের প্রতিবেদনের শিরোনাম, ঢলের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ, 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী, মৃত্যু বেড়ে 7। সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণ গতিতে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, প্রজ্ঞাপন গেজেট আকারে জারির পর গতকাল রোববার ছিল 5 সংস্কার কমিশনের প্রথম কার্যদিবস। তবে কার্যালয়, জনবল, অন্যান্য কারণে 3টি কমিশনের কাজ এখনো গতি পায়নি। গাজায় জিতল কে, হার কার? গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্তি উপলক্ষে এমন শিরোনামেই প্রতিবেদন করেছে সমকাল। এই শিরোনামের সাথে একটি গ্রাফিক্সও রয়েছে, যেই গ্রাফিক্সে দেখা যাচ্ছে যে 1 বছরে নিহত আহতদের পরিসংখ্যান। তাদের মতে নিহত হয়েছে 41,870 জন, আহত হয়েছে 97,166 জন, নিখোঁজ আছে 10,000-এর বেশি মানুষ, প্রাণ গেছে 16,000-এর বেশি শিশু। আর গাজার 60% অবকাঠামো এই যুদ্ধে ধ্বংস হয়েছে। কাপ্তাই হ্রদে জেলেদের গলার কাটা চাঁদাবাজি, এই শিরোনামে সমকাল শেষ পাতায় একটি প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, কে কোন এলাকায় মাছ ধরবে সেটিও চাঁদাবাজরাই ঠিক করে দেয়। দৈনিক যুগান্তরের শিরোনাম, 12.25 কোটি ভোটারের তথ্য ভাণ্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে। এই খবরে বলা হচ্ছে, 2007 সালে নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরির যে কাজটি শুরু করে, এই তালিকায় 12.25 কোটি নাগরিকের নাম রয়েছে এবং এই তালিকায় 46 ধরনের ব্যক্তিগত তথ্য রয়েছে। তবে এই সার্ভারের প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে নেই। বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান টাইগার আইটির হাতেই রয়েছে এই নিয়ন্ত্রণ। বাড়ছে উৎপাদন ব্যয়, ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প। এই শিরোনামে যুগান্তরের প্রতিবেদনে বলা হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নীতি সুদ হার বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে ক্রমাগত বাড়ছে ঋণের সুদ হার। এতে শিল্প খাত চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। যুগান্তরের শেষ পাতার একটি খবর, আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি 25,000 কোটি টাকা। এটি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, 28% ঋণই মন্দ ঋণ। আমূল সংস্কার ছাড়া এই সংকটের সমাধান হবে না। সাম্প্রতিক বন্যায় দেশের 10 জেলায় ক্ষতি হয়েছে 14,421 কোটি টাকা। এটি গতকাল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনকে ভিত্তি করেই এই রিপোর্টটি যুগান্তর ছাপিয়েছে তাদের শেষ পাতায়। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, গোষ্ঠী দ্বন্দ্বের প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলায় নাম। এই খবরে বলা হচ্ছে, মামলায় হাসিনা সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পুলিশের সাবেক কর্মকর্তারা এসব মামলায় আসামি হয়েছেন। তালিকায় বিএনপির পদধারী নেতাকর্মী ও তাদের স্বজনেরাও রয়েছেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংলাপে চাওয়া পাওয়া। এই শিরোনামের যে প্রতিবেদনটি, তাতে বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কার শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3য় দফায় গত শনিবার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর বেশি গুরুত্ব দিয়েছে। 15 বছরে টাকায় ধস। এই প্রতিবেদনে বলা হচ্ছে, হাসিনা সরকারের আমলে বিগত 15 বছরে মূল্যস্ফীতির ভয়াবহ চাপে টাকার মানে ধস নেমেছিল। মার্কিন ডলারের বাজার হয়েছিল লাগামহীন। সুদহার নির্ধারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান ব্যবসায়ীরা। এই খবরে বলা হচ্ছে, ঋণের সুদহার বাড়ায় বেড়েছে তহবিল ব্যবস্থাপনা ব্যয়, এতে উৎপাদন খরচ বেড়েছে। এই সমস্যা সমাধানে সুদহার নির্ধারণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা থাকা দরকার বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দৈনিক দেশ রূপান্তরের একটি প্রতিবেদন, 39 সরকার প্রস্তাব পুলিশের। এই খবরে বলা হচ্ছে, ক্ষমতায় যাওয়া এবং টিকে থাকার হাতিয়ার হিসেবে রাজনৈতিক দলগুলো পুলিশকে ব্যবহার করেছে। বিশেষ করে গত 15 বছরে এটি বেশি হয়েছে এবং এমন পরিস্থিতিতে যে বিতর্ক উঠেছে, সেই বিতর্কের প্রেক্ষিতে 39টি সংস্কার প্রস্তাব নিয়ে পুলিশের সংস্কার কাজ শুরু হয়েছে বা কাজ শুরু করেছে কমিশন। এবং এই খবরে বলা হচ্ছে, বিশেষ ইউনিটে কিছু ধারা পরিবর্তনের আভাস এসেছে। রাজনৈতিক নেতা ও দল পুলিশকে ব্যবহার করতে পারবে না, এমন নীতিও তৈরির কথা এসেছে। নির্বাচনী রোডম্যাপে সহজ হবে সংস্কারের পথ। এটি একটি বিশেষ প্রতিবেদন। বিশ্লেষকরা বলেছেন, নির্বাচন ও সংস্কার প্রশ্নে বড় দুই দলের দূরত্ব রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে, এমনটি বলেছেন বিশ্লেষকেরা।
দৈনিক আজকের পত্রিকা তাদের শিরোনাম করেছে থানায় থানায় গ্রেপ্তার কোটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মানুষ হত্যার অভিযোগে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ, এমনটি বলছে এই প্রতিবেদনে। এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে 5 দিনে সারা দেশে গ্রেপ্তার হয়েছে 4,900 জন। গ্রেপ্তার হওয়া আসামিরা আওয়ামী লীগের নেতাকর্মী এবং গণগ্রেপ্তারের নির্দেশনায় পুলিশের মাঠ পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। তারুণ্য নির্ভর ভারতের সামনে উড়ে গেল বাংলাদেশ। এটি বাংলাদেশ ভারত টি-20 সিরিজ প্রসঙ্গে। সিরিজের প্রথম ম্যাচে গতকাল ভারতের সঙ্গে খেলায় 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। এই খবরটি দিয়েছে আজকের পত্রিকা।